আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন যে ঈদের কিছু কিছু আয়োজন এখন থেকেই শুরু করা হচ্ছে। আমার শাশুড়ি এগুলো সব বানাচ্ছে। এটা মূলত আমার শাশুড়ির ইউটিউব চ্যানেল। তাড়াতাড়ি ভিডিও এডিট করার ক্ষেত্রে মাঝে মধ্যে আমি ভয়েস দিয়ে থাকি। আজকে হচ্ছে চিকেন পেটিস বানাবে। এর জন্য আটা আগে মেখে রেখেছিল, ওটা তারপর পুরটা রেডি করে রেখেছে। এখন চালের গুঁড়া সেদ্ধ করে নিয়েছে কিছু নাস্তার পিঠা বানানোর জন্য, নকশি পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটা সেদ্ধ করে রেখে দিচ্ছে। ভালোভাবে নেড়ে চেড়ে চালের গুঁড়াটা রেখে দেবে ঢেকে আটাটা। এ পর্যায়ে আটা ছোট ছোট রুটির মতো বেলে এতে তেল মেখে একটার পর একটা লেয়ার করে এটাকে আবার পুনরায় ভালোভাবে পাতলা করে বেলে নেবে। পাতলা করে বেলে নেওয়ার পরে ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নেবে। এই যে লেয়ারের ভিতরে দিচ্ছে এটা হচ্ছে তেল এবং কর্নফ্লাওয়ার। এর আগে সেমাই বানানো হয়েছিল ঘরে, লাচ্চা সেমাই। আমার শাশুড়ি ওই সেমাইটা অনেক ভালো বানায়। ও থেকে কিছু তেল বেঁচে গেছে কর্নফ্লাওয়ার মিক্স করা, সেই তেলটা দিয়েই কাজ সারা হচ্ছে, আর নয়তো ফেলে দেয়া হবে। এবার ভালোভাবে রুটিটাকে পাতলা করে বেলে এটা দিয়ে আর কি পেটিস তৈরি করবে, চিকেন পেটিস। এই যে এভাবে বানিয়ে নেওয়া হচ্ছে, বানিয়ে ভেজে নেওয়া হবে। আমি ভিডিওটা ছোট করার জন্য এভাবে টেনে টেনে দ্রুত হচ্ছে স্পিড বাড়িয়ে এডিট করেছি। যে পেটিসগুলো বানানো হয়ে গেছে, কয়েক ধরনের শেপ দেওয়া হয়েছে, তিন কোনা আবার এরকমের বাঁকা বাঁকা করে কাটা শেপ দেওয়া হয়েছে। এ পর্যায়ে এগুলো তেলে ভেজে নেওয়া হবে। তেলে ভাজার পরে এগুলোকে তুলে রাখবে। তারপরে হচ্ছে নকশি পিঠা বানাবে কিছু। এটা হচ্ছে ঈদের জন্য, ঈদের ঝাল মিষ্টি সব কিছু আইটেমই রাখা উচিত, কারণ এক মাস রোজা রাখার পরে শুধু মিষ্টি জিনিস খেতে কারোই ভালো লাগে না। তার সাথে একটু ঝাল মিষ্টি একটু বিভিন্ন ধরনের নাস্তা হলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, বাসার সবাই অনেক খুশি হয়। এর জন্য আমার শাশুড়ি এইসব তৈরি করছে। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তুলে রাখবে। যে কিছুটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে ডিম দিয়ে এই যে আর করে কাটা যে পেটিসগুলো, ওগুলোকে ডিমে মাখিয়ে তারপরে ভাজতে হবে, আর নয়তো ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে। এবার চালের আটাটা ভালোভাবে মেজে এটা দিয়ে রুটি বেলে, রুটিটা একটু পুরো হবে, কারণ নকশি পিঠার ক্ষেত্রে রুটিটা একটু পুরো হয়। পর্যায়ে বিভিন্ন শেপ দিয়ে এটাকে কেটে কেটে এর উপরে নকশি করা হবে। বিভিন্ন ডিজাইন দিয়ে নকশি করা হয় এর উপরে, সুই, তারপরে হচ্ছে শোন, বিভিন্ন জিনিস দিয়ে এতে ডিজাইন করা যায়। যে আমার শাশুড়ি খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করে নিচ্ছে, একে একে সব পিঠেগুলোতে নকশা এঁকে দিচ্ছে। নকশাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আমার শাশুড়ি অনেক সুন্দর সুন্দর পিঠা, অনেক মজার মজার আইটেম বানাতে পারে। আমরা সব সময় ঈদ বা কোরবানির ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে ঘরে বসে এই সব জিনিস বানিয়ে থাকে। আমার শাশুড়ির মাশাআল্লাহ ধৈর্য আছে অনেক এগুলো বানানোর জন্য। সে একে একে সব পিঠেগুলো একাই তৈরি করছে, কারো কোনো হেল্পের প্রয়োজন হয়নি। সে একা একা পিঠেগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে তৈরি করেছে, দেখতে অনেক সুন্দর লাগে। ভিডিওতে দেখতে যতটা সুন্দর
না লাগে তার থেকে সরাসরি দেখতে আরও অনেক সুন্দর লাগে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল পিঠাগুলো। আল্লাহ তাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক। তার শরীরটা অনেক অসুস্থ, সে ডায়াবেটিক্সের মানুষ, তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তাকে দীর্ঘ হায়াত দান করে এবং সুস্থভাবে বাঁচিয়ে রাখে। একে একে সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এ পর্যায়ে আর একটা ডো আছে, এটাকেও অন্যরকম একটু শেপ দিয়ে বানাচ্ছে। এটা বানানো হয়ে গেলে তারপরে হচ্ছে এগুলোকে সব ভেজে গুড়ের শিরায় দিবে। খেজুর গুড়ের শিরা করে রেখেছে, সেটাতে এটা দিয়ে দিবে। যে দেখুন কত ধরনের ডিজাইন সে দিতে পারে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করে সে। দেখুন কত ডিজাইনের পিঠা তৈরি করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। দেখুন এক একটা পিঠার নকশা অসাধারণ দেখতে, অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে টেবিলে এভাবেই সাজিয়ে রাখি। এ পর্যায়ে চুলায় তেল দিয়ে দিয়েছে, পিঠাগুলো ভেজে নেওয়া হয়েছে। কিছু পুরাপুরি দেখাতে পারলাম না কারণ সময় খুব সীমিত, কালকে ঈদ, এর জন্য আজকেই সব কিছু রেডি করতে হবে রাতের ভিতরে। এই যে এবার হচ্ছে গুড়ের শিরায় এটাকে ডুবিয়ে ডুবিয়ে উঠানো হবে। উঠিয়ে গুড়টাকে ছড়িয়ে যতটুকু মানে চুপসে নিয়েছে ওতেই হবে। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে পিঠাটা নরম হয়ে যাবে। এটা মুচমুচে থাকা অবস্থায় শিরা থেকে উঠিয়ে নিতে হবে। যে একদিকে ভাজছে অন্যদিকে শিরায় দিচ্ছে। এটা কিন্তু আমার শাশুড়ি পুরোটা একা একা করেছে, একা হাতে করেছে। কারণ হচ্ছে আমার ছোট বেবি আছে, আমি আমার শাশুড়িকে আজকে কোনো রকম হেল্প করতে পারিনি। ও আজকে অনেক কান্নাকাটি করছে, ওর কাছেই বসে থাকতে হচ্ছে। ঈদের যত আইটেম আছে নাস্তা সব সে একা একা তৈরি করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।